তো আমাদের হচ্ছিল যে স্নায়ু কীভাবে প্রবাহিত হয় আমাদের সারা দেহ জুড়ে, কীভাবে মস্তিষ্ক থেকে স্নায়ু প্রবাহ যেটা সেটা সারা দেহে কীভাবে কন্ডাকশনটা হয়। তো তাতে আমাদের কী কী রয়েছে অ্যাকচুয়ালি, আমাদের অ্যাকচুয়ালি তাতে রয়েছে নিউরন, নিউরোগ্লিয়া, স্নায়ু, গ্যাংলিয়ন, সাইন্যাপস, এই পাঁচটা জিনিস রয়েছে। ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কীরকম, নিউরন হচ্ছে আমরা ভাবতে পারি তারের মতো, ঠিক আছে। তার যেরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কন্ডাকশন করে, নিউরন হচ্ছে তারের মতো। নিউরোগ্লিয়া কি, নিউরোগ্লিয়া আমি বলেছিলাম ল্যাম্পপোস্টের মতো ভাবতে পারো। ল্যাম্পপোস্ট কী করে, একটা তারকে সঠিক পজিশনে রাখতে, অথবা তারের যদি গতিপথ যদি চেঞ্জ যদি করতে হয় তখন কি ল্যাম্পপোস্টের পজিশনও সরাতে হবে, ল্যাম্পপোস্ট সরিয়ে আমরা তারের পজিশনটাকে শেষ করে দিতে পারি, সরিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে স্নায়ু। স্নায়ু অ্যাকচুয়ালি কি, স্নায়ু হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো তার একসাথে জুড়ে গিয়ে তাকে যদি একটা কভার মুড়ে যদি রেখে দেয় কী হবে, একটা বড় একটা তার তৈরি হয়ে যাবে। সেরকম জিনিস আমরা ভাবতে পারি স্নায়ুকে, অনেকগুলো নিউরন এরকম কভার যদি দিয়ে দিলাম, ঠিক আছে, তাতে যেটা তৈরি হবে সেটাই হবে স্নায়ু। তারপরে হচ্ছে গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন মানে কি, ধরো এখানে আমাদের তার যদি খারাপ হয়ে যায় রাস্তায়, ঠিক আছে, রাস্তায় কোনো জায়গায় তার যদি খারাপ হয়ে যায় আমাদের কী হবে, তারকে আমাদের রিপ্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে। ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমাদের স্নায়ুকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমরা তার নিয়ে গেছি, ঠিক আছে, অনেকগুলো তার নিয়ে গেছি। এখানে রয়েছে ধরো এখানে ল্যাম্পপোস্ট, এখানে ল্যাম্পপোস্ট, অনেকগুলো তার একসাথে মিলে গিয়ে এখানে তৈরি করে ফেলেছি আমি স্নায়ু, ঠিক আছে। এবারে এখানে কোনো একটা জায়গাতে আমাদের তার নষ্ট হয়ে গেছে, তারকে তাহলে আমাদের কী করতে হবে, রিপ্লেস করতে হবে। ধরো এই জায়গার তারটা নষ্ট হয়ে গেছে, রিপ্লেস করতে হবে, সেই রিপ্লেসটা কী করবে, গ্যাংলিয়ন করবে। স্নায়ু কোষে তো কোনো বিভাজন হয় না, নিউরন তো আর বিভাজিত হয়ে তৈরি হবে না। আমাদের শরীরে আলাদা কোনো কোষে যদি কোনো আঘাত যদি পড়ে তাহলে কী হবে, কোষটা নিজস্ব আবার কিছুক্ষণ পর বিভাজিত হয়ে যাবে, আবার নতুন একটা কোষ তৈরি করে নেবে। কিন্তু স্নায়ু কোষের ক্ষেত্রে সেসব তো হয় না, নিউরনে তো কোনো বিভাজিত হয় না। তখন কী হবে, নতুন কোষ তৈরি করতে হবে, সেটা কী করে, গ্যাংলিয়ন তৈরি করে, নতুন তারকে জুড়ে দেয়, ঠিক আছে, নতুন তারকে তৈরি করে, নতুন তারকে জুড়ে দেয়। গ্যাংলিয়ন কোথায় থাকে, এই যে স্নায়ু যেটা, এই যে অনেকগুলো তার যুক্ত একটা স্নায়ু হয়েছে, স্নায়ুর আশেপাশেই জোড়া থাকে গ্যাংলিয়ন, ঠিক আছে। এটাও অ্যাকচুয়ালি নিউরনের সমষ্টি, নিউরনের কোষদেহের সমষ্টি, এখান থেকে নতুন স্নায়ু তৈরি হয়, ঠিক আছে। কারণ জিনিসটা কি, কারণ হচ্ছে নিউরন হচ্ছে বিভাজিত হতে পারে না। আমাদের শরীরে আলাদা কোষগুলো যেরকম বিভাজিত হয়ে রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে, একটা কোষ নষ্ট হলো নতুন কোষ বিভাজিত হয়ে গেলো তো রিপ্লেস হয়ে গেলো, কিন্তু নিউরনের ক্ষেত্রে বিভাজিত হয় না। তাতে কী করতে হবে, নতুন কোষ তৈরি করতে হবে। সেই গ্যাংলিয়ন হচ্ছে সেই কাজটা করে, নতুন স্নায়ু উৎপন্ন করে। তারপরে হচ্ছে সাইন্যাপস কি, সাইন্যাপস হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা কি, সাইন্যাপস হচ্ছে অ্যাকচুয়ালি একটা তারের সঙ্গে আরেকটা তারের যোগ, ঠিক আছে। অ্যাকচুয়ালি ধরো 100 মিটার দূরে কন্ডাকশন আমাদের পাঠাতে হচ্ছে, আমাদের ধরো একটা তারকে নিয়েছি, আমরা এত বড় তারকে তো আমরা নেবো না, ধরো 1 কিলোমিটার দূরে আমাদের পাঠাতে হচ্ছে, 1 কিলোমিটার বড় তার আমরা নেবো না, অনেকগুলো ছোটো ছোটো তারকে জুড়ে জুড়ে আমরা একটা বড় তারকে তৈরি করব। সেই জিনিসটা হচ্ছে সাইন্যাপস। ধরো এটা হচ্ছে একটা তার, এটা একটা ছোটো তার, তার সঙ্গে জোড়া হয়েছে এটা একটা ছোটো তার, ঠিক আছে। এইখানে যে এই যে অংশটা, যেই জায়গাটা জোড়া হয়েছে ওই জায়গাটাকেই বলা হবে সাইন্যাপস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালজি দিয়ে বোঝানো হলো। আমরা এরকমভাবে ভেবে মনে রাখতে পারি, নিউরনকে আমরা ভাবতে পারি তারের মতো, ঠিক আছে, নিউরোগুলোকে আমরা ভাবতে পারি ল্যাম্পপোস্টের মতো, স্নায়ুকে আমরা ভাবতে পারি অনেকগুলো তার একসাথে জুড়ে গেছে দিয়ে একটা বড় তার তৈরি করেছে, সেটি হচ্ছে স্নায়ু। গ্যাংলিয়ন মানে কি, গ্যাংলিয়ন হচ্ছে স্নায়ুর সাথে যুক্ত থাকবে, যেটা হচ্ছে তারকে রিপ্লেস করবে, তারকে রিপ্লেসও করবে, ঠিক আছে, তার যদি নষ্ট হয়ে যায় তারকে রিপ্লেসও করবে, আবার একটা রসও ছাড়বে যার ফলে তারটা ভালোভাবে থাকতে পারে, ঠিক আছে। নিউরোসিক্রেশন বলে একটা রসও ছাড়ে যার ফলে তারটা ভালোভাবে থাকতে পারে। আর সাইন্যাপস মানে কি, দুটো তার যেখানে জোড়া হয়েছে, ঠিক আছে, দুটো ছোটো ছোটো তার দূরে একটা বড় বড় তার তৈরি করা হয়েছে, যেখানে জোড়া হয়েছে ওটাকে বলা হবে সাইন্যাপস। এটি হচ্ছে মেন জিনিস। এইভাবে করে অ্যানালজি দিয়ে আমরা মনে রাখতে পারি কোনটার কী কাজ। এতগুলো কাজ একসাথে মিলেমিশে এতগুলো কাজ একসাথে মিলেমিশে আমাদের কন্ডাকশনের কাজ হয়, টোটাল শরীর জুড়ে কন্ডাকশনের কাজ এতগুলো কাজ মিলেমিশে হয়, সমস্তের কাজ একসাথে মিলেমিশে নিউরন আমাদের কাজ করে মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্ক সারা দেহে কন্ডাকশন পাঠায়, ঠিক আছে, এই এতগুলো কাজ একসাথে মিশে। তো নিউরন আর নিউরোগিয়ার কাজ আমাদের অলরেডি হয়ে গেছিলো, নিউরন আর নিউরোগিয়া অলরেডি হয়ে গেছিলো। নিউরন হচ্ছে তারের মতো কাজ করে, নিউরোগিয়া হচ্ছে ল্যাম্পপোস্টের মতো কাজ করে। এবার হচ্ছে আমাদের পড়তে হবে স্নায়ু। স্নায়ু মানে কি বলেছিলাম, অনেকগুলো তার একসাথে যখন রয়েছে তাকে একটা কভার দিয়ে মুড়ে দিলাম, তাতেই যেটা তৈরি হবে একটা বড় তারের মতো অংশ, তাকেই বলা হবে স্নায়ু। এখন শরীরের ক্ষেত্রে স্নায়ু কীভাবে তৈরি হয় সেটা এখন আমাদের দেখতে হবে। এই যে এখানে লেখা আছে কি, স্নায়ু কাকে বলা হয়, যোগকলার আবরণে আবৃত রক্তবাহযুক্ত স্নায়ুতন্ত্র গুচ্ছ হলো স্নায়ু।
ঠিক আছে, অনেকগুলো স্নায়ুতন্ত্র গুচ্ছ যোগ কলার আবরণ করে দেওয়া হয়েছে, তাকেই বলা হবে স্নায়ু। যোগ কলার আবরণ কতগুলো থাকে? 3টে যোগ কলার আবরণ থাকে। সেগুলো কীভাবে থাকে সেগুলো আমাদের দেখতে হবে এখন। তো জিনিসগুলো অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হবে, এটা ধরো স্নায়ু, এটা ধরো স্নায়ু, ঠিক আছে, অনেকগুলো স্নায়ু রয়েছে, তাকে ঘিরে দিলাম আমি এন্ডোনিউরিয়াম দিয়ে। এন্ডোনিউরিয়াম হচ্ছে একটা যোগ কলার আবরণ, এন্ডোনিউরিয়াম দিয়ে আমি ঘিরে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোনিউরিয়ামের কারণে, এটা হচ্ছে নিউরনের চারপাশে এন্ডোনিউরিয়াম দিয়ে একটা আবরণ দিয়ে দিলাম, যোগ কলার আবরণ। তাকে ঘিরে আবরণ দিয়ে দিলাম পেরিনিউরিয়ামের। ঠিক আছে, পেরিনিউরিয়ামের, এটা সকলের ক্ষেত্রে থাকে না, পেরিনিউরিয়ামের আবরণটা সকলের ক্ষেত্রে থাকে না, যাদের ক্ষেত্রে থাকে তাকে বলা হয় ফ্যাসিকুলাস। ঠিক আছে, যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে এরকম জিনিসকে বলা হয় ফ্যাসিকুলাস, সেই সমস্ত স্নায়ুতন্ত্রগুলোকে, সকলের ক্ষেত্রে থাকে না। তাহলে প্রথম আবরণীর নামটা কি? এন্ডোনিউরিয়াম। তারপরে আবরণী দিলাম, তাকে বলা হলো পেরিনিউরিয়াম। তারপরে আরও একটা আবরণী দেওয়া হবে, তাকে বলা হবে এপিনিউরিয়াম। ঠিক আছে, এপিনিউরিয়াম, এই যে এপিনিউরিয়াম, এই এপিনিউরিয়ামের কাছে থাকে রক্ত, রক্তবাহু থাকে, লসিকাবাহু থাকে, আর হচ্ছে আমাদের ফ্যাট কোষ থাকে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্রতে অ্যাকচুয়ালি কী কী থাকলো? তিন স্নায়ুতন্ত্র তো থাকলোই, অনেকগুলো স্নায়ুতন্ত্র থাকলোই, তাকে জুড়ে দিলাম আমি 3টে যোগ কলার আবরণী। প্রথমে দিলাম এন্ডোনিউরিয়ামের আবরণী, তারপরে দিলাম পেরিনিউরিয়ামের আবরণী, তারপরে দিলাম এপিনিউরিয়ামের আবরণী। এই এপিনিউরিয়ামের যে আবরণী, সেখানেই কাছাকাছি অঞ্চলে থাকে আরও 3টে জিনিস, যে ফ্যাট কোষ থাকে, তারপরে আমাদের রক্তবাহু থাকে, আর লসিকাবাহু থাকে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের তৈরি হলো স্নায়ু। ঠিক আছে, এগুলো বিশাল কোনো ব্যাপার নয়, জাস্ট হচ্ছে স্নায়ুতন্ত্রগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য। অনেকগুলো স্নায়ুতন্ত্র একসাথে যাচ্ছে, ঠিক আছে, অনেকগুলো তার যখন একসাথে যায়, আমাদের কী করতে হবে? বড় একটা কভার দিয়ে, মোটা একটা কভার দিয়ে আমাদের সুরক্ষা দিতে হবে, নাহলে যদি লিক করে যেতে পারে কারেন্ট। ঠিক আছে, এখানেও স্নায়ুতন্ত্র দিয়ে স্নায়ুর পরিবহনকে সঠিকভাবে করাবার জন্য আমাদের এরকম আবরণী দেওয়া হলো, 3টে যোগ কলার আবরণী দেওয়া হলো, প্লাস হচ্ছে ফ্যাট কোষ দেওয়া হলো, তারপরে আমাদের রক্তবাহু দেওয়া হলো, লসিকাবাহু দেওয়া হলো, যাতে সঠিকভাবে তো থাকে, মানে পুষ্টভাবে তো থাকে এই আবরণী, যেটা আবরণীটা যাতে ঠিকঠাকভাবে, যাতে রক্তবাহু যাতে সঞ্চালন যাতে হয়, যাতে এটা যাতে এখানে যাতে পুষ্টি যাতে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে স্নায়ুর কাজ, এটাই হচ্ছে স্নায়ু। তো স্নায়ুর কাজ কি? ওই কন্ডাকশনে সাহায্য করা, আলাদা আর কোনো কাজ নেই। গ্রাহক অংশ থেকে স্নায়বিক উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা। ঠিক আছে, এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে স্নায়বিক নির্দেশনে কারক অংশে প্রেরণ করা। স্নায়ুতন্ত্র যা কাজ, এরও তো তাই কাজ। এটা অ্যাকচুয়ালি কি, স্নায়ুতন্ত্রকে জাস্ট কভার করে দেওয়া হয়েছে, স্নায়ুতন্ত্রকে কভার করে একটা মোটা একটা আবরণী দিয়ে দেওয়া হয়েছে, মোটা আবরণী, 3টে মোটা আবরণী দেওয়া হয়েছে। ঠিক আছে, 3টে যোগ কলার আবরণী দেওয়া হয়েছে, পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম আর এন্ডোনিউরিয়াম। এই পেরিনিয়ামের আবরণীটা সকলের ক্ষেত্রে থাকে না, পেরিনিয়ামের আবরণীটা যখন থাকবে তখন তাকে বলা হবে ফ্যাসিকুলাস। ঠিক আছে, তারপর এখানে 3টের মধ্যে আমাদের সম্পর্ক লেখা আছে, এখানে স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখা আছে। আমি যে উদাহরণটা দিয়েছিলাম, ওই উদাহরণটা দিয়ে মনে রাখতে পারলে সহজেই মনে থাকবে। স্নায়ুকোষ মানে কি? এখানে কী লেখা আছে? তোমরা জেনেছো নিউরনকে রক্ষা করতে এবং পুষ্টি সরবরাহ করতে, মাইলিন আবরণ তৈরি করতে কী কাজে লাগে? নিউরোগ্লিয়া কাজে লাগে। আমি বলছিলাম ল্যাম্পপোস্ট। ঠিক আছে, ল্যাম্পপোস্টের কাজটা নিউরোগ্লিয়ার কাজ। ওরা কী কী করে? নিউরনকে সুরক্ষা প্রদান করে, ঠিক আছে, পুষ্টি সরবরাহ করে, আর হচ্ছে মাইলিন আবরণ তৈরি করে। ঠিক আছে, এগুলো সব নিউরোগ্লিয়া কোষ বা ধারক কোষ হিসেবে কাজ করে এটা। ঠিক আছে, তারপরে নিউরনকে আবার ঘিরে দিলাম, নিউরনের স্নায়ুতন্ত্র গুচ্ছাকারে যোগ কলার আবরণের বেষ্টিত তৈরি হয় স্নায়ু। এই যে নিউরনগুলোকে ঘিরে দিয়ে তৈরি করলাম, আবরণী দিয়ে দিলাম, তাকে তৈরি হল স্নায়ু। তারপর হচ্ছে অসংখ্য স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া কোষ, ট্র্যাক্টের সমন্বয়ে গড়ে ওঠে মস্তিষ্ক এবং শ্বসনমাকাণ্ড। ট্র্যাক্ট মানে কি? ট্র্যাক্ট মানে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ুর মতো কিছু অংশ। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুর মতো কিছু অংশ, কিছু স্নায়ুতন্ত্র গুচ্ছ, তাকে বলা ট্র্যাক্ট। এগুলো সমস্ত মিশে গিয়ে কী তৈরি হবে? মস্তিষ্ক, শ্বসনমাকাণ্ড। এই যে মস্তিষ্ক আর শ্বসনমাকাণ্ড, এগুলোতে এগুলোই থাকে, এই 3টে থাকে, স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া। ঠিক আছে, তারপর আসছে ব্যাস। তাই এখানে বলা যে স্নায়ুকোষকে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। কারণটা কি? মেন জিনিসটা কি? মেন জিনিসটা তো অ্যাকচুয়ালি ওই স্নায়ুকোষ, নিউরন। ঠিক আছে, ওগুলোর মাধ্যমেই তো অ্যাকচুয়ালি কন্ডাকশন হচ্ছে, তারটি তো অ্যাকচুয়ালি মেন জিনিস, তারের মাধ্যমেই তো কন্ডাকশনটা হচ্ছে। ওটাকেই ভালো হবে গঠনগত এবং কার্যগত একক। দুটো নিউরন যেখানে যোগ করা হবে তাকে বলা হবে সাইন্যাপস। ঠিক আছে, নিউরনগুলোকে ঘিরে তৈরি করা হবে, অনেকগুলো নিউরন একসাথে যোগ করা হলে তাকে বলা হলো স্নায়ু। ঠিক আছে, এবং নিউরনগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, নিউরনগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ল্যাম্পপোস্টের প্রয়োজন পড়লো। ঠিক আছে, কী দেবে ল্যাম্পপোস্টের কাজটা কি? তারকে সঠিকভাবে ইয়ে করে রাখা। এখানেও নিউরোগ্লিয়ার ক্লাসটা কি? এই যে আমাদের দরকার হবে গঠনের, ভালোভাবে কন্ডাকশানের, যেমন হচ্ছে মায়োলিন আবরণ তৈরি করা, এটা কী করবে? নিউরোগ্লিয়ার কোষ তৈরি করবে। তারপর হচ্ছে পুষ্টি সরবরাহ করা তারের, তারপর হচ্ছে নিউরনের রক্ষা করতে, এগুলো সমস্ত ল্যাম্পপোস্টের কাজ। ঠিক আছে, এটাই হচ্ছে নিউরোগ্লিয়ার কাজ। ঠিক আছে, তবে এখানে লেখা রয়েছে কোনটা কত পার্সেন্টেজ করে রয়েছে। নিউরন রয়েছে 10% আর নিউরোগ্লিয়া রয়েছে 90%।
নিউরন কিন্তু কম রয়েছে আর নিউরোগ্লিয়ার বেশি রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেখান থেকে সেটাই হচ্ছে সেগুলোই মিশে গিয়ে তৈরি হলো স্নায়ু। তবে স্নায়ু দিয়েই মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড তৈরি হলো, সেখান দিয়েই সমস্ত মিশে গিয়ে তৈরি হলো স্নায়ুতন্ত্র, ঠিক আছে। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড সমস্ত মিশে গিয়ে তৈরি হলো স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড এই দুটো মিলেই তো স্নায়ুকেন্দ্র তৈরি হয়, তো সেটাই এখানে লেখা আছে। আমাদের কী কী হলো তাহলে এখন? আমাদের হয়ে গেছে নিউরন, আমাদের হয়ে গেছে নিউরোগ্লিয়া, আমাদের হয়ে গেছে স্নায়ু। এবার আমাদের কি? গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন মানে কি? যেখান থেকে স্নায়ু উৎপন্ন হবে। কি বলা হয়েছিল? তার রিপ্লেস করতে ওই যে আমাদের স্নায়ুর চারপাশে যে অংশটা থাকে অনেকগুলো কোষ দেহ মিশে, ঠিক আছে, গ্যাংলিয়ন তৈরি করবে। সেখান থেকে কী তৈরি হবে? স্নায়ু তৈরি হবে। সেটি হচ্ছে গ্যাংলিয়নের কাজ, এটি এখন আমাদের জানতে হবে। তো কী লেখা আছে এখানে? যে স্নায়ুগ্রন্থি, স্নায়ুগ্রন্থিকে এটাকে গ্যাংলিয়ন বলা হয়, ঠিক আছে। গ্যাংলিয়নই হচ্ছে স্নায়ুগ্রন্থি, গ্যাংলিয়নের বাংলা নাম হচ্ছে স্নায়ুগ্রন্থি। তো এখানে কী লেখা আছে? যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কতগুলি নিউরনের কোষদেহ অংশ এবং কিছু স্নায়ু সন্নিধি, স্নায়ু সন্নিধি মানে সাইন্যাপস, ঠিক আছে, একত্রিত হয়ে সাধারণত আবরণ বেষ্টিত হয়ে একটি স্ফীত অংশ গঠন করে যাকে বলে গ্যাংলিয়ন, ঠিক আছে। ওই যে অনেকগুলো নিউরনের কোষদেহ, নিউরন কী থাকে? নিউরনের কোষদেহ থাকে, আর নিউরন এখানে হচ্ছে অ্যাকশন, এখানে যে শেষ হলো, তারপর আবার নতুন একটা নিউরন শেষ হলো, নতুন একটা নিউরন শুরু হলো, এই অংশটা কী বলা হয়? আমাদের সাইন্যাপস বলা হয়। যেখানে দুটো নিউরন একসাথে যেখানে যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে সাইন্যাপস, ঠিক আছে। দুটো তার একসাথে যেখানে যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে সাইন্যাপস। এরকম দুটো নিউরন একসাথে যেখানে যুক্ত হচ্ছে সেখানে বলা হয় স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। সেই অংশ থাকতে পারে অথবা আর কোষ দিয়ে অংশগুলো থাকতে পারে, সমস্তগুলো একসাথে মিশে গিয়ে একটা কভার বেশিতে একটা অংশ তৈরি করলো, তাকে বলা গ্যাংলিয়ন। গ্যাংলিয়নের কাজটা কি? ওই করা, রিপ্লেস করা, নতুন স্নায়ু তৈরি করা, এটাকে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন বলা হলো। তারপর হচ্ছে কাজ, স্নায়ুগ্রন্থি থেকে স্নায়ু উৎপন্ন হয়, ঠিক আছে, যেটা বলা হয়েছিল। কারণ এটা তো বিভাজিত হতে পারে না, নিউরন তো আর বিভাজিত হতে পারে না। আমাদের শরীরের বাকি কোষগুলো যেরকম বিভাজিত হতে পারে, নিউরন বিভাজিত হতে পারে না। তাহলে এদের জন্য কীভাবে করতে হবে? স্নায়ু উৎপন্ন করতে হবে, সেই কাজটা কী করে? গ্যাংলিয়ন করে। তারপর হচ্ছে নিউরোসিক্রেশন নামক রক্তক্ষরণ করে, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে। স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখতে পারলে কন্ডাকশন সহজে হবে এবং কন্ডাকশন ভালো হবে এবং স্নায়ুতন্ত্রটা ভালোভাবে টিকবে। তো সে নিউরোসিক্রেশন করে, সেটা গ্যাংলিয়ন করে। আর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কী হয়? এই স্নায়ুগ্রন্থি থেকে কিছু নিউরোসেক্রেটরি হরমোনও ঘটিত হয়, ঠিক আছে। এটা কাদের ক্ষেত্রে? অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। এই অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নিউরোসেক্রেটরি হরমোন সিক্রেট হতে দেখা যায় গ্যাংলিয়ন থেকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এরকম দেখা যায় না। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নিউরোসেক্রেটরি হরমোন খরিত হয় না গ্যাংলিয়ন থেকে। আমাদের এখানে দু ধরনের স্নায়ুগ্রন্থির কথা বলা আছে। একটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থি, আর একটা হচ্ছে অটোনমিক স্নায়ুগ্রন্থি। কোথায় থাকে সেগুলো বলা আছে। একটা থাকে হচ্ছে সুষুম্না স্নায়ু, এই যে সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থিটা উপরে থাকে সুষুম্না স্নায়ুর পৃষ্ঠীয় মূলে এবং করোটিয় স্নায়ুর সংবেদন মূলে থাকে, ঠিক আছে। এই দুটো স্নায়ুর সংবেদন মূলে থাকে। তারপর হচ্ছে অটোনমিক স্নায়ুগ্রন্থি কোথায় থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সিএনএস আর হচ্ছে কারক অংশের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি গ্যাংলিয়নগুলোকে আমরা কীভাবে ভাবতে পারি? আমরা ভাবতে পারি সুইচ বোর্ড, ঠিক আছে, সুইচ বোর্ড থেকে যেখানে তার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেরকমভাবে আমরা ভাবতে পারি গ্যাংলিয়নকে। তারপর আমাদের কী রয়েছে? সাইন্যাপস। সাইন্যাপস মানে কি? সাইন্যাপস মানে কি? দুটো তার যেখানে যোগ করা হয় তাকেই বলা হচ্ছে সাইন্যাপস। এখানে নিউরনগুলো কি? নিউরনগুলো হচ্ছে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেই নিউরনগুলো যোগ করে 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 সারা বডিতে কন্ডাকশন দিতে হবে। মানে কি ভাবতে পারছো তো? অনেকগুলো নিউরন একসাথে যোগ করে একটা বিশাল বড় একটা তৈরি করতে হবে। দুটো নিউরন যেখানে যুক্ত হবে, মানে যুক্ত তো অ্যাকচুয়ালি হবে না, একদম পাশাপাশি গিয়ে একদম যুক্ত হয়ে যাবে না, যুক্তও হতে পারে, ঠিক আছে। কিছু কিছু অংশ যুক্তও হয়ে যায়, আবার কিছু কিছু অংশ যুক্ত হয় না। যেখানে ওই দুটো অংশ তো এখানে থাকে, একটা অংশ যখন একটা অংশের সঙ্গে যেখানে থাকে কাছাকাছি, তাকেই বলা হচ্ছে সাইন্যাপস। এখন এবারে সাইন্যাপস বিষয়ে আমাদের জানতে হবে, সাইন্যাপস বিষয়ে এখন আমাদের জানতে হবে। এই যে তিন ধরনের সাইন্যাপস আমাদের তৈরি হতে পারে। একটা হচ্ছে অ্যাক্সোডেন্ড্রাইটিক, মানে কি? এটা হচ্ছে একটা অ্যাকশন, এটা হচ্ছে একটা নিউরন, তো এটা একটা নিউরন আর এখানে একটা নিউরন যুক্ত হয়েছে। নিউরনের কোন কোন অংশগুলো যুক্ত হয়েছে এখানে দেখো, এখানে এর অ্যাকশনটা এবং এর ডেনড্রনটা, এই যে এই নিউরনের এর ডেনড্রন একটা, মানে কি? একটা নিউরনের ডেনড্রন এবং একটা নিউরনের অ্যাকশন একসাথে যুক্ত হয়েছে, তার মানে কি? এটা কি বলা হবে? অ্যাক্সোডেন্ড্রাইটিক। একটা অ্যাকশন এবং একটা ডেনড্রন, একটার অ্যাকশন যুক্ত হয়েছে একটা ডেনড্রন, তাই বলা হচ্ছে অ্যাক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস। তারপর আর কি রয়েছে? অ্যাক্সোসোমাটিক। অ্যাক্সোসোমাটিক মানে কি? একটা ডেনড্রন, এই যে নিউরনটার ডেনড্রন এবং এই নিউরনটার সোমা মানে হচ্ছে কোষদেহ একসাথে যুক্ত হয়েছে, তাই বলা হচ্ছে অ্যাক্সোসোমাটিক।
এর কোষদেহ, এই যে এই নিউরনটার কোষদেহ এবং এর ডেনড্রন, এর এর অ্যাকশন, ঠিক আছে, দুটো একসাথে যুক্ত হয়েছে, তাহলে বলা হচ্ছে অ্যাক্সোসোমাটিক। তারপর হচ্ছে অ্যাক্সনিক, মানে দুটো অ্যাকশন একসাথে যুক্ত হয়েছে। এই যে এই নিউরনের অ্যাকশনটা এবং এই নিউরনের অ্যাকশনটা দুটো এক জায়গায় যুক্ত হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাক্সনিক। এই তিন ধরনের সাইনাপস গঠিত হতে পারে। একটা হচ্ছে অ্যাক্সনিক সাইনাপস, যখন দুটো নিউরনের অ্যাকশন একসাথে যুক্ত হয়েছে তাকে বলা হচ্ছে অ্যাক্সনিক সাইনাপস। অ্যাক্সোসোমাটিক সাইনাপস মানে কি, কোষদেহ, একটা নিউরনের কোষদেহ এবং একটা নিউরনের অ্যাকশন একসাথে যুক্ত হয়েছে, তাকে বলা হচ্ছে অ্যাক্সোসোমাটিক সাইনাপস। তারপর হচ্ছে অ্যাক্সোডেন্ড্রাইটিক সাইনাপস, একটা ডেন্ড্রন এবং আরেকটার অ্যাকশন একসাথে যুক্ত হয়েছে, তখন তাকে বলা হচ্ছে অ্যাক্সোডেন্ড্রাইটিক সাইনাপস। এই তিনটে নিউরন আমাদের রয়েছে, এই তিনটে সাইনাপস আমাদের রয়েছে। সাইনাপসটা তাহলে আসলে কি, দুটো নিউরন যেখানে এসে যুক্ত হয়েছে, ঠিক আছে, যেখানে এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, দুটো যেখানে এসে যুক্ত হয়েছে তাকে বলা হচ্ছে সাইনাপস। এরকমভাবে থাকবে, এখানে নিউরন একটা শেষ হয়েছে, এখানে একটা নিউরন শেষ হয়েছে, মাঝখানে একটা গ্যাপ থাকবে, যেখানে এই যে গ্যাপটা যে থাকবে এটাকে বলা হয় সাইনাপটিক ক্লেফট, ঠিক আছে, এই যে গ্যাপটা যে থাকবে এটাকে বলা হয় সাইনাপটিক ক্লেফট। এখানে সাইনাপটিক কিছু ফ্লুইড থাকে, ঠিক আছে। এখানে কন্ডাকশনটা কীভাবে হয়, এখানে অ্যাকচুয়ালি কন্ডাকশনটা কী হচ্ছে, একটা নিউরন থেকে কন্ডাকশন অ্যাকচুয়ালি কি, ধরলাম স্নায়ু যে স্পন্দন এখান থেকে আসছে, এখান থেকে স্পন্দনটা আসছে, এখানে এলো, তারপর এখান থেকে এখানে আসবেটা কীভাবে, এখান থেকে এখানে এই যে এখানে যে ফাঁকা যে গ্যাপটা যে রয়েছে, এই ফাঁকা গ্যাপটাতে আসবেটা কীভাবে, এইখানে এই ফাঁকা গ্যাপটা দিয়ে অতিক্রম করে স্নায়ুস্পন্দনটা এইখানে আসবে কী করে, সেটি এখন আমাদের বুঝতে হবে। অ্যাকচুয়ালি স্পন্দনগুলো আসে ভেসিকেল আকারে, ঠিক আছে, ভেসিকেল আকারে স্পন্দনগুলো আসে, সেই স্পন্দনগুলো এইখানে আসবে কী করে সেটি এখন আমাদের বুঝতে হবে। তো এটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে সাইনাপস, যেখানে এই যে এটা ধরো একটা নিউরন, এটা একটা নিউরন, দুটো নিউরনের মধ্যবর্তী অংশ যেখানে যুক্ত হয়েছে, এই অংশটাকেই বলা হয় সাইনাপস, ঠিক আছে। যে অংশটা ফাঁকা যেটা থাকে, এই যে এই অংশটা যে ফাঁকা যে রয়েছে দুটো নিউরনের মধ্যে, যেটাকেই বলা হচ্ছে সাইনাপটিক ক্লেফট। এখানে হচ্ছে কিছু তরল থাকে, ঠিক আছে, সাইনাপটিক তরল থাকে। তারপরে কাজ কীভাবে করে, এইখান থেকে ধর কন্ডাকশন ধরে আসছে, স্নায়ুস্পন্দন ধরে আসছে, সেটা কী আকারে আসে, এরকম ভেসিকেল আকারে আসে, ঠিক আছে, এরকম ভেসিকেল আকারে আসে। এই ভেসিকেলগুলোতেই কন্ডাকশনের, যেমন এপিনেফ্রিন থাকতে পারে, যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার পড়ে থাকে, যেরকম অ্যাসিডাইল কোলিন, এপিনেফ্রিন, ঠিক আছে, এই ধরনের সব নিউরো ট্রান্সমিটার থাকে। তো কাজটা কী হয়, এখানে থাকে কিছু ক্যালসিয়াম চ্যানেল, ঠিক আছে, এখানে থাকে কিছু ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম আয়ন এখান দিয়ে ঢুকে এখানে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর তাহলে কী হবে, এই যে নিউরো যে ট্রান্সমিটারগুলো, এই যে ভেসিকেলগুলো, এটাকে বলে প্রিসিনাপটিক ভেসিকেলগুলো এইখানে এই যে বর্ডারটা, ঠিক আছে, মানে দুটো যুক্ত হয়ে এই যে বর্ডারটা, মেন যে বর্ডারটা, ঠিক আছে, এইখানে এলো, দিয়ে ভেসিকেলটা এখানে এসে লাগলো, দিয়ে এক্সোসাইটোসিস পদ্ধতিতে ওই যে নিউরো ট্রান্সমিটারগুলো, এই যে নিউরো যে ট্রান্সমিটারগুলো মানে মেন যে কন্ডাকশনের জিনিসগুলো, ওটাকে বলে নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে, এর মাধ্যমে স্পন্দনগুলো এখান থেকে এখানে আসবে। নিউরো ট্রান্সমিটারগুলো এই সাইনাপটিক ক্লেফটে ছেড়ে দিল, যে ফাঁকা যে অংশটা এই সাইনাপটিক ক্লেফটে ছেড়ে দিল, সাইনাপটিক ক্লেফটে ছেড়ে দেওয়ার পর এটা এইখান দিয়ে এসে এখানে, এটা যে পোস্ট সিনাপটিক যে নিউরন, এখানে গ্রাহক এসে যুক্ত হবে, গ্রাহক এসে যুক্ত হওয়ার পর নতুন আবার স্নায়ুস্পন্দন তৈরি হবে, ঠিক আছে। যে স্নায়ুস্পন্দনটা এই আনছিল, এটা কিসের মাধ্যমে আনছিল, এই সাইনাপটিক ভেসিকেলের মাধ্যমে আনছিল। এই সাইনাপটিক ভেসিকেলটা এইখানে এসে লাগলো, এই বর্ডারটাতে এসে লাগলো, কার মাধ্যমে, ক্যালসিয়ামের মাধ্যমে, ক্যালসিয়াম এসে এখানে ঢুকে গেছে, ক্যালসিয়াম এসে এখানে যখন যুক্ত হলো, এখানে এসে এক্সোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে ওই নিউরো যে ট্রান্সমিটারগুলো, এপিনেফ্রিন হতে পারে, ঠিক আছে, এই ধরনের কিছু কিছু নিউরো ট্রান্সমিটার রয়েছে, অ্যাসিটাইল কোলিন হতে পারে, ঠিক আছে, এগুলো সব এখানে ছেড়ে দিল, এটা পরবর্তী এখানে গ্রাহক এসে যুক্ত হলো, দিয়ে এখানে আবার সেই স্পন্দনটাই আবার তৈরি হলো, দিয়ে আবার নতুনভাবে আবার কন্ডাকশন জারি থাকবে। এই যে যেমন এটা হচ্ছে একটা নিউরন, এটা হচ্ছে আরেকটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এখানে থেকে ছেড়ে দিয়েছে, ধরো এইখান থেকে ধরো এখানে ধরো কন্ডাকশন হচ্ছে, এখানে সব সাইনাপটিক ভেসিকেল রয়েছে, ক্যালসিয়াম এসে এখানে যুগবে, ক্যালসিয়াম 2+ আয়ন এখানে এসে যুক্ত হবে, এখানে এসে এই বর্ডারে আসবে, বর্ডারে আসার পরে এক্সোসাইটোসিস পদ্ধতিতে নিউরো ট্রান্সমিটারগুলো ছেড়ে যায়, নিউরো ট্রান্সমিটারগুলো এখানে এসে যুক্ত হচ্ছে, এখানে এসে গ্রাহক এসে যুক্ত হবে, আবার নতুন কন্ডাকশন চলে যাবে, এখানে যে স্পন্দনটা আসছিল নিউরো ভেসিকেলের মাধ্যমে, সেই ভেসিকেল আবার নতুন তৈরি হবে, দিয়ে আবার কন্ডাকশন এগোতে থাকবে, ঠিক আছে। এইভাবে করে কন্ডাকশন হয় আমাদের একটা, যেখানে সাইনাপস অঞ্চল, যেটা মানে সব জায়গায় নিউরন তো ছোটো ছোটো অংশ, নিউরনগুলো যেখানে যুক্ত হয়েছে তাকে বলে সাইনাপস। এই যে এই অংশটা, এটাকেই বলা হচ্ছে সাইনাপস। এই যে এই অংশটা ফাঁকা যে অংশটা, এটাকে বলে সাইনাপটিক ক্লেফট, এখানে কিছু তরল থাকে, ঠিক আছে। সেই গঠনগুলো এখানে লেখা আছে, প্রথমে সাইনাপসের গঠনটা লেখা আছে, এটাকে কী বলে প্রি সাইনাপটিক পর্দা, এটাকে কী বলে পোস্ট সাইনাপটিক পর্দা। প্রি সাইনাপটিক পর্দা
পর্দা পরবর্তী নিউরনের ডেন্ড্রন কোষের অ্যাকশনে আবরণ হলো পোস্ট সাইনাপটিক পর্দা। এটা হচ্ছে পোস্ট সাইনাপটিক পর্দা, প্রি সাইনাপটিক পর্দা। যেখান থেকে স্পন্দনটা আসছে সেটা হচ্ছে তার যে আবরণটা, তাকে বলা হচ্ছে প্রি সাইনাপটিক পর্দা। আর যেখানে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে পোস্ট সাইনাপটিক পর্দা। ওই যে ফাঁকা অংশটা এটাকে বলা হয় ক্লেপ্ট, যে দুটোর মধ্যবর্তী যে অংশটা এটাকে বলা হয় সাইনাপটিক ক্লেপ্ট। এখানে কি থাকে, কোষ বহিস্থ তরল দ্বারা পূর্ণ থাকে, এখানে কোষ বহিস্থ তরল দ্বারা পূর্ণ থাকে। তারপর এখানে যে প্রি সিনাপটিক ভেসিকেল, এই যে ভেসিকেলের মাধ্যমে আসছে, ভেসিকেলের মাধ্যমে জিনিসগুলো আসছে, তো সেখানে কী থাকে, নিউরো ট্রান্সমিটার পড়া থাকে বা নিউরো হিউমারও বলা হয়, যেমন কি অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন। তারপর কাজ কীভাবে হয় সেটাও এখানে লেখা আছে ভালো করে। স্নায়ু স্পন্দন প্রি সিনাপটিক পর্দাতে পৌঁছালে Ca2+ প্রি সিনাপটিক নবের ভিতর প্রবেশ করে। এই যে এটা হচ্ছে প্রি সিনাপটিক নব, ঠিক আছে, এটা প্রি সিনাপটিক নবও বলা হয়, নবের মতো দেখতে, তো এই যে নবের মতো দেখতে, এটা প্রি সিনাপটিক নবও বলা হয়, ঠিক আছে। বাট প্রি সিনাপটিক নিউরনের এই যে অংশটা প্রি সিনাপটিক নব, তো সেখান থেকে ক্যালসিয়াম যুক্ত হলো, ক্যালসিয়াম এখানে ঢুকলো, Ca2+ নবের মধ্যে প্রবেশ করে এবং Ca2+-এর প্রভাবে প্রি সিনাপটিক ভেসিকেল প্রি সিনাপটিক পর্দার সঙ্গে যুক্ত হয় এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে নিউরো ট্রান্সমিটারকে সাইনাপটিক ক্লেপ্ট অঞ্চলে প্রেরণ করে। এই যে ক্যালসিয়াম এখানে যুক্ত হলো, ক্যালসিয়াম এসে ঢুকলো, তারপরে এই যে সাইনাপটিক যে ভেসেলগুলো সেগুলো হচ্ছে এখানে এসে এই পর্দাতে এসে যুক্ত হলো। তারপরে এখানে এক্সোসাইটোসিস পদ্ধতিতে নিউরো ট্রান্সমিটার, এখানে নিউরো ট্রান্সমিটারের ভিতরে যেগুলো পোড়া ছিল সাইনাপটিক ভেসেলের ভিতরে, সেগুলো সব এক্সোসাইটোসিস পদ্ধতিতে ছেড়ে দেবে, ঠিক আছে। এন্ডোসাইটোসিস মানে হচ্ছে কোষের ভিতরে কোনো কিছু ঢোকা, আর এক্সোসাইটোসিস মানে হচ্ছে কোষ থেকে কোনো কিছু বেরোনো। এক্সোসাইটোসিস পদ্ধতিটার মানে হচ্ছে কোনো জিনিস ভিতর থেকে বেরোনো, মানে কি কোষ থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না, এটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস পদ্ধতি। কোষ থেকে বেরিয়েছে, ভেসিকেল ছিল, ভেসিকেলের ভিতরে নিউরো ট্রান্সমিটার ছিল, এই বর্ডারে এসে যুক্ত হলো, এটা হচ্ছে বর্ডার, ধরো এটা হচ্ছে সিনাপটিক ভেসিকেল, বর্ডারে এসে যুক্ত হলো, তারপরে এর ভিতরে যে নিউরো ট্রান্সমিটারগুলো ছিল সেগুলোকে ছেড়ে দিল, কোষ থেকে বেরিয়ে যাচ্ছে, ভিতর থেকে, কোষের ভিতর থেকে জিনিস বেরিয়ে যাচ্ছে, তাই না, এটাকে বলা হচ্ছে কি এক্সোসাইটোসিস পদ্ধতি। কোষের ভিতরে কোনো জিনিস ঢুকলে তাকে বলা এন্ডোসাইটোসিস, কোষ থেকে বেরিয়ে গেলে তাকে বলা এক্সোসাইটোসিস। এটা তাহলে এক্সোসাইটোসিস পদ্ধতির একটা উদাহরণ। মানে এক্সোসাইটোসিস পদ্ধতিতে আমাদের নিউরো ট্রান্সমিটারগুলোকে রিলিজ করে দিল, কোথায়, সাইনাপটিক ক্লেপ্টে, দিয়ে রিলিজ করে দেওয়ার পর সেটা কী হবে, পরবর্তী যে গ্রাহক অংশ, পরবর্তী যে নিউরনের যে গ্রাহক অংশ সেখানে এসে যুক্ত হবে, যুক্ত হওয়ার যাওয়ার পর আবার হবে তাকে উদ্দীপিত করবে, সেটা এখানে লেখা আছে। Ca2+ প্রি সিনাপটিক নবের ভিতরে প্রবেশ করে, Ca2+-এর প্রভাবে প্রি সিনাপটিক ভেসিকেল প্রি সিনাপটিক পর্দার সঙ্গে যুক্ত এক্সোসাইটোসিস পদ্ধতিতে নিউরো ট্রান্সমিটারকে সাইনাপটিক ক্লেপ্ট অঞ্চলে প্রেরণ করে। বোঝা গেছে, এটা Ca2+-এর মাধ্যমে এক্সোসাইটোসিস পদ্ধতিতে নিউরো ট্রান্সমিটারকে প্রেরণ করে দিল সাইনাপটিক ক্লেপ্ট অঞ্চলে। তারপরে নিউরো ট্রান্সমিটার পোস্ট সাইনাপটিক পর্দায় অবস্থিত গ্রাহকের সঙ্গে যুক্ত হয়। পোস্ট সাইনাপটিক মানে কি, এই যে এটা হচ্ছে পোস্ট সাইনাপটিক পর্দা, এটা হচ্ছে প্রি সাইনাপটিক পর্দা। পোস্ট সাইনাপটিক পর্দাতে এসে যুক্ত হলো এই নিউরো ট্রান্সমিটারগুলো, তারপর কী হলো, গ্রাহকের সঙ্গে যুক্ত হলো। এখানে কিছু কিছু গ্রাহক থাকে, এই নিউরো ট্রান্সমিটার যেগুলো রিলিজ হচ্ছে সেগুলোকে ধরবে কে, সেগুলো ধরবে হচ্ছে গ্রাহক, ঠিক আছে। এখানে গ্রাহক থাকে, গ্রাহক হচ্ছে এক ধরনের প্রোটিন এগুলো সব, ঠিক আছে, এগুলো যে নিউরো ট্রান্সমিটার গ্রাহক প্রোটিন, ঠিক আছে, তার সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তাকে উদ্দীপিত করবে, গ্রাহকগুলোকে উদ্দীপিত করবে। তারপরে আবার কী হবে, নতুনভাবে যে স্পন্দনটা আসছিল, যে স্পন্দনের বার্তাটা এই ভেসিকেলের মাধ্যমে আসছিল, সেই বার্তাটি আবার এখানে নতুনভাবে তৈরি হবে, দিয়ে আবার পরবর্তী ওই নিউরন দিয়ে আবার প্রবাহিত, আবার পরবর্তী যদি নিউরন থাকে সেইখানে আবার প্রবাহিত হবে, ঠিক আছে, এইভাবে করে কন্ডাকশন হবে। তো বোঝা গেল এটা কীভাবে সাইন্যাপসে কীভাবে সাইন্যাপসে কীভাবে আমাদের পরিবহন হয়, সেটা আমাদের বোঝা গেল। তো এটা প্রায় কতটা চওড়া হয়, প্রায় 200 অ্যাংস্ট্রম থেকে 300 অ্যাংস্ট্রম চওড়া হয় আণুবীক্ষণিক ফাঁক, ঠিক আছে। এবার স্নায়ুর ক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি, স্নায়ু হচ্ছে 3 ধরনের হতে পারে। স্নায়ু মানে কি, অনেকগুলো নিউরনকে একসাথে যুক্ত করে দিয়ে একটা মোটা তারের মতো জিনিস তৈরি করলে তাকে বলা হচ্ছে স্নায়ু, ঠিক আছে। তো স্নায়ু হচ্ছে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট স্নায়ু, আরেকটা হচ্ছে মোটর স্নায়ু, আরেকটা হচ্ছে মিক্সড স্নায়ু। অ্যাফারেন্ট স্নায়ু মানে কি, যেগুলো হচ্ছে গ্রাহক থেকে মস্তিষ্কের দিকে নিয়ে যাবে, তাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট স্নায়ু। আর মোটর স্নায়ু মানে হচ্ছে মস্তিষ্ক থেকে যেসব স্নায়ু হচ্ছে উদ্দীপনাকে আমাদের কারকের দিকে নিয়ে আসবে, তাকে বলা হচ্ছে মোটর স্নায়ু। আর হচ্ছে মিক্সড স্নায়ু মানে হচ্ছে দুটোর কাজই করতে পারবে, অ্যাফারেন্ট স্নায়ুর কাজও করতে পারবে আর মোটর স্নায়ুর কাজও করতে পারবে। তার কয়েকটা উদাহরণ আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন এখানে ছবি এঁকে ভালো করে বুঝিয়েও দেওয়া আছে, ঠিক আছে। যেমন যে পেশি হচ্ছে একটা কারক, শরীরে আছে, তো এখান থেকে কী হচ্ছে, সেন্সারি স্নায়ু যেগুলো সেগুলো হচ্ছে মস্তিষ্কে চলে যাচ্ছে, সেন্সারি স্নায়ু বা এফারেন্ট স্নায়ু। এটা হচ্ছে ইয়েকে আমাদের উদ্দীপনাকে কী করবে, উদ্দীপনাকে মস্তিষ্কে পাঠাবে, এটা সেন্সারি স্নায়ু। মোটর স্নায়ু মানে কি, মস্তিষ্ক থেকে আমাদের অঙ্গে পাঠাবে, বিভিন্ন অঙ্গে পাঠাবে। আর মিক্স স্নায়ু মানে কি, যেগুলো দুটোর কাজই একসাথে করতে পারবে। তার উদাহরণ কয়েকটা মনে রাখতে হবে। যেমন হচ্ছে সেন্সারি স্নায়ুর উদাহরণ হচ্ছে আমাদের হবে অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ুর মধ্যে কী হয়, ঘ্রাণ যায়, আমাদের নাকের গন্ধ।
অপটিক স্নায়ু মানে চোখের দৃষ্টি, অডিটরি স্নায়ু মানে কানের যে স্নায়ু সেটা হচ্ছে অডিটরি স্নায়ু, কান থেকে শব্দ শুনলাম সেটা মস্তিষ্কে পাঠাবে কী হবে, অডিটরি স্নায়ুর মাধ্যমে। অপটিক স্নায়ুর মাধ্যমে চোখে যেটা দেখলাম সেই ইমেজটাকে মস্তিষ্কে পাঠিয়ে দেবে, মস্তিষ্কে গিয়ে আবার হয়, বিশ্লেষণ হয়। তারপরে যে বহির্বাহী স্নায়ু যেগুলো হচ্ছে মস্তিষ্ক থেকে যেগুলো আসবে, যেরকম এটাকে চেস্টীয় বা মোটর স্নায়ু বলা হয়, যেরকম কি স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু, হাইপোগ্লসাল স্নায়ু। আর মিক্স স্নায়ু মানে হচ্ছে দুটো কাজই করতে পারে, যেরকম ভেসাল নার্ভ, ভেগাস নার্ভ আর হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু। ঠিক আছে, এই উদাহরণগুলো মনে রাখতে পারো।